আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে একটা পেঁয়াজির রেসিপি দেখাবো। আপনারা অনেকেই অনেকভাবে পেঁয়াজি বানান, তো আজকে আমি যেভাবে বানাবো সেটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো কী কী নিয়েছি সেটা আগে আপনাদের বলে দিই। এখানে আমি মসুরের ডাল আর চাল একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তো এইভাবে মিহি করে ব্লেন্ড করে নিছি, তো আপনারাও এইভাবে ব্লেন্ড করে নেবেন। তো আর সাথে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত জিরা, একটু মরিচের গুঁড়া আর লবণ। তো এগুলা দিয়েই এটা মাখাতে হবে। তো চলুন আমরা আগে এটাকে মাখাই, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো প্রথমেই এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরা যা যা আছে সবই দিয়ে দেব। তো সব একসাথে দিয়ে দিছি। এবার এভাবে প্রথমে একটু মাখায় নিতে হবে, কারণ পেঁয়াজ থেকে অনেকটাই পানি ছাড়বে। যদি প্রয়োজন হয় একটু এক্সট্রা পানি, তাহলে একটু এক্সট্রা পানি দেওয়া যাবে, কিন্তু আগে পেঁয়াজ থেকে পানিটা বের হওয়ার পরে আগে দেখতে হবে কীরকম হয়। যদি প্রয়োজন হয় তাহলে পানি দিতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে, দেখুন আমি এইভাবে মাখায় নিছি। তো আমার একটু পানির প্রয়োজন হয়েছিল, আমি একটু পানি দিছি। তো আপনারা যদি পানির প্রয়োজন হয় আপনারাও পানি দেবেন। তো এইভাবে মাখায় নিয়ে এটাকে ভাজতে হবে। তো এখানে তেলটাও গরম দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে ভাজবো। তো আপনারা এগুলোকে যে কোনো শেপে, আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপে ভাজতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট করে ভাজতেছি। আপনারা চাইলে এর থেকে বড় করে বা এর থেকে ছোট করেও ভাজতে পারেন। এটাকে কিন্তু লাল লাল করে সুন্দর করে সব পাশ যাতে ভাজা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে যাতে সব পাশে ভাজা হয় সেটা দেখে সুন্দর করে ভাজতে হবে। তো দেখুন আমার পেঁয়াজিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো তুলে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার পেঁয়াজি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পেঁয়াজির আলটিমেট লুক। আমি একটা আপনাদেরকে দেখাই, দেখেন বিষয়টা কেমন। তো আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, কেমন হয় আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো।